আমার চ্যানেলের নাম বুন্দাইনগর 786। আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক অবশ্যই করবেন। বিভিন্ন রকমের বুন্দাইনগর গ্রামে বিভিন্ন রকমের খবর, ওয়াজ, নসিহত এবং গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। বিভিন্ন রকমের খবর শোনা তাদের উচিত পার্টিকুলার পবিত্র কোরআনের যে অংশ নিয়ে অসীমবাবু কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সেই বিষয়টা যারা আমাদের মুসলমান ভাইরা রয়েছেন, তাদের মধ্যে যারা পণ্ডিতরা রয়েছেন, তারা কোরআনে লেখা অমুসলিমদের বিরুদ্ধে যে যে লাইনগুলো রয়েছে বলে তাদের অত্যাচার করা, হত্যা করা ইত্যাদি যা শুনেছি, সেই লাইনগুলো তুলে ধরুন, ব্যাখ্যা করুন, কথা বলুন। সেটা না করে শুধু হুজ্জতি করলে তো ঠিক নয়, তাই না? আমার মনে হয় যে প্রত্যেক ধর্মের আলোচনা যেন সেই ধর্মের সচেতন বা যারা ধর্ম সম্পর্কে শিক্ষিত মানুষ তারা করেন। আমরা বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু সেই ধর্মের গভীরতা, যেমন আমি হিন্দু ধর্মের মানুষ হলেও আমি কি হিন্দু ধর্মের বিরাট গভীরতার সবকটি অধ্যায় জানি না। তো তাই যখন এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করবেন, আমি তার বিরুদ্ধে কোনো মন্তব্য করবার আগে যারা পণ্ডিত রয়েছেন তাদের থেকে জেনে নেব, যাচাই করে নেব এবং তারপর উত্তেজিত হব বা কোনো কথা বলবো। ঠিক তেমনই অসীমবাবু আল কোরআনের যে অংশটি সূরা 9 এবং আয়াত 5 যেটিকে তুলে কথা বলেছেন, সারা পৃথিবীতেই কিন্তু সূরা এবং আয়াত যেটা সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে সমালোচনা হয়, সারা পৃথিবীতে কিন্তু আলোচনা হয়। এবং আমি যতটা জানি সেখানে মুশরিক অর্থাৎ যারা ইসলামিক নন, বিশেষ করে যারা মূর্তি পূজক করেন, তাদের বিরুদ্ধে বেশ কিছু কড়া কথা বলা রয়েছে। সেই কথার বিরুদ্ধে অসীমবাবু বক্তব্য রেখেছেন। এবার যদি কোনো আমার মুসলমান ধর্মের ভাইদের মনে হয় যে অসীমবাবুর কথা ঠিক নয়, তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তো তাহলে ওই সূরা 9 আয়াত 5 জানিয়ে সারা পৃথিবীতে সব ধর্মের মানুষ আপত্তি তোলেন, সেটাকে সুন্দরভাবে পরিবেশন করুন যে এটার মধ্যে কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিপূর্বে প্রত্যেকেই আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় অসীম সরকার যে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যে কুরুচিত মন্তব্য করেছে, আর সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য নিয়ে খুবই তোলপাড়। তো আমি একজন ধর্মগুরু হয়ে, আমি একজন মসজিদের একজন ইমাম সাহেব হয়ে আমি বলবো যে অসীম সরকার যে কথাটা বলেছে একদমই মিথ্যা কথা বলেছে এবং ভুল কথা বলেছে। তো আমরা দেখলাম, আপনারা প্রত্যেকেই দেখলেন, বক্তব্য শুনলেন, এই অসীম সরকারকে সাপোর্ট দিচ্ছে বিজেপি একজন নেতা, যার নাম হচ্ছে রুদ্র নীল। এই ব্যক্তিটা সিনেমা তৈরি করে, বিভিন্ন হাসাহাসির সিনেমা তৈরি করে এই রুদ্র নীল। সেও বলছে যে অসীম সরকার যেটা বলেছে সেটা মুসলমানদের এটা বর্ণনা করা উচিত বা ঠিক করে দেওয়া উচিত। কেন এই আয়াতগুলো লেখা আছে অমুসলিমদেরকে ধরো, হত্যা করো, এই যে বক্তব্যগুলো মানে কোরআন শরীফে লেখা আছে, এটা কোনো ধর্মগ্রন্থে এরকম থাকতে পারে না। তা আমি এই রুদ্র নীলের জন্য আমি তার জবাব দেব এবং অসীম সরকারকে আমি বলবো যে এই কুরুচিত মন্তব্য করাটা একদমই উচিত হয়নি। কারণ কোরআন শরীফে যখন নাজিল হয়েছে যে পবিত্র কোরআন শরীফ, মুসলমানদের ঈমান হলো কোরআন শরীফ, সেই কোরআন শরীফের নাজিল যখন হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তো আজ থেকে নয়, প্রায় 1450 বছর আগেকার ঘটনা, যে পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাকের বাণী, এই কোরআন শরীফে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার 23 বছর ধরে
এই আয়াত নাজিল হয়েছে, যে কোরআন শরীফে আয়াত হলো 6666টা আয়াত। এই আয়াত প্রত্যেকটা ঘটনা কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে। তো এখানে আমরা জানি যে পবিত্র কোরআন শরীফে 9 পারার মধ্যে সূরা তওবার মধ্যে যে আয়াতটা নিয়ে ওরা ভুল বুঝছে বা ভুল ব্যাখ্যা দিচ্ছে, আমি বলবো যে ওয়াসিম সরকারকে বলবো যে আপনি যদি মুসলমান ধর্মে কোনো কিছু বোঝার যদি ইচ্ছা হয়, আপনি 16 বছর ধরে আগে মাদ্রাসায় পড়াশোনা করুন, করার পরে তারপরে আপনি ইসলাম ধর্মের আপনি যে কোনো জিনিস নিয়ে কথা বলতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই যে এখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে যে 9 নম্বর পাড়ায় যে সূরা তওবার মধ্যে যে আয়াতটা দেওয়া আছে, এই আয়াতের উপরে যে ঘটনাগুলো দেওয়া আছে সেটা হলো কি, যে ইসলাম যখন মক্কায় যখন জয়ী হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে কোনো মানে যে বেঈমান মানে কাফেরদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, চুক্তি হওয়ার পরে যখন বলা হয়েছিল যে তোমরা অন্য জায়গার যারা মানে কি লোক আসবে, তারা এই চুক্তি যদি না মানে তাদেরকে এই চুক্তির বাইরে যারা চলবে তাদেরকে হত্যা করো এবং তাদেরকে আটক করো, এই রকম কথা কিন্তু বলেছেন। কিন্তু এটা বর্তমান সময়ে যে হিন্দুরা যারা এই কথাটা নিয়ে টানাটানি করছেন, আমি প্রত্যেককে বলবো এটা এখনকার জন্য নয়, কারণ সেটা হচ্ছে 1450 বছরের ঘটনা। সেই 1400 বছরের ঘটনায় এখানে কাফের বেঈমান বেদিন, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, সেই সময় বেঈমান যারা ছিল, যারা মূর্তি পূজা করত, পাথরের পূজা করত, সেই সমস্ত মুশরিকদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছিল। কিন্তু এখানে চুক্তি এবং বন্ধুত্ব মিত্র করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। প্রত্যেক ধর্ম যার যার ধর্ম তার তার সম্মান, মানে কি আল্লাহ পাক বলেছেন যে আপন আপন ধর্ম আপন আপন করো, এই রকম কথা বলেছে। কিন্তু আজ বড় দুঃখের বিষয় যে কিছু মানুষ আজকে এই যে এই আয়াতটাকে নিয়ে অপপ্রচার করছে, কিছু মানুষ এই আয়াতটাকে নিয়ে অনেক মানে রাজনীতি করতে চাইছেন। আমি বলবো পবিত্র কোরআন শরীফ নিয়ে রাজনীতি করা চলবে না, এটা রাজনীতির জিনিস নয়, কারণ পবিত্র কোরআন শরীফ অপমান হবে, এখানে কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না। তাই আমি বলবো অসীম সরকার যেটা বলেছে সে মানে কি না জেনে শুনে মানে কোরআন শরীফের কিছু বাংলা কোরআন শরীফ পাওয়া যায় যে আয়াতের শুধু অর্থ দেওয়া আছে, ওই অর্থগুলো বুঝতে গেলে কেনে নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো, তার শানে নুজুল জানতে হবে এবং এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি, ঘটনা কি, এর জন্য তফসির পড়তে হয়। তফসিরে বাইজাবি, তফসিরে মাদারেক, তফসিরে খাজিন, তফসিরে ইবনে মানে কাসির এবং দুরুল মুনসুর এবং তফসির আব্বাসি এবং এই রকম করে অনেক তফসির বেরিয়েছে। সেই তফসিরগুলো যদি পড়েন, আমি বলবো যারা বলছেন যে উত্তরটা দিন তাদেরকে বলবো যে আপনারা বাংলাতেও পাবেন। তফসির ইবনে কাসির বেরিয়েছে, তফসির ইবনে আব্বাস বেরিয়েছে, মারিফুল কোরআন বেরিয়েছে, এই সমস্ত তফসিরগুলো বাংলায় পাবেন। আপনারা যদি পড়তে পারেন অবশ্যই আপনারা তার উত্তরটা পেয়ে যাবেন। তাই এখানে বলবো অনেকে হয়তো ভাবছেন যে মুসলমান যারা মানে কি মৌলানা যারা মুফতি এরা এর জবাব দিচ্ছে না কেন, প্রত্যেকেই জবাব দিচ্ছে। কিন্তু একটা কথা হচ্ছে এটাই যে আপনাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে যারা বুঝতে পারছেন না, আপনাদেরকে তো বাহাজের জন্য ডাকা হয়েছে। আজ চিন্তা করুন যারা বলছেন, এই যে অসীম সরকার বলল যে ধর্মগ্রন্থে মানে বলা হয়েছে অমুসলিমদেরকে ধরো হত্যা করো, সেই ধর্মগ্রন্থ আমি পেশাব ফিরে দিই, এই যে এত বড় কুরুচিত মন্তব্য, এটা একদমই উচিত হয়নি। আজ যদি আপনাদের ধর্মে যদি কেউ যদি বলতো তাহলে আপনারা সবাই উঠে পড়ে লাগতেন, কিন্তু এখানে আজ মুসলমান ধর্মের গ্রন্থকে নিয়ে এইরকম কথা বলবে, এটা কোনোদিন মুসলমান মেনে নিতে পারে না। তাই আমি বলবো যে অসীম সরকারকে বলবো আপনি তফসির ইবনে কাসির বাংলাতে আছে পড়ুন, তফসির ইবনে আব্বাস এটা পড়ুন এবং মারিফুল কোরআন এটা পড়ুন। এই সমস্ত কোরআন শরীফের তফসির এখন বাংলাতে বেরিয়ে গিয়েছে, আপনারা পড়তে পারবেন। তার উত্তরটা কী দেওয়া আছে সূরা তওবায়, আপনারা নিজেই উত্তরটা পেয়ে যাবেন। তাই আমি বলবো এখানে বিজেপির যে সমস্ত চক্রান্ত চলছে এইগুলো করা একদমই উচিত হচ্ছে না বলে আমরা আশা রাখছি। কারণ আজ যে বাংলার জমিনে পশ্চিম বাংলায় যা হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ঐক্য, একটা ভ্রাতৃত্ব রয়েছে, সেটা নষ্ট করার জন্য এটা উঠে পড়ে লেগেছে। তাই আমি বলবো যে এইগুলো করাটা উচিত হচ্ছে না। রুদ্রনীল যে সিনেমা তৈরি করেন যে ব্যক্তি, আমি বলবো যে মুসলমান অনেক অধিক পরিমাণ মানে সিনেমা দেখে, রুদ্রনীলের সিনেমা দেখে। আমি বলবো যে রুদ্রনীল যদি অসীম সরকারকে সাপোর্ট যদি করে, আমি মুসলমান ভাইদেরকে বলবো যারা এই রুদ্রনীলের যে সিনেমাগুলো থাকবে অবশ্যই ওই সিনেমাগুলো না
দেখা উচিত বলে আমি আশা রাখছি। কারণ যে আমার কোরআন শরীফকে অপমান করবে আর তাদেরকে আমরা ভালোবাসবো, কোনো দিনই এটা হতে পারে না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, যে প্রত্যেক হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই সমস্ত বাংলাদেশ থেকে আসা মাল, এই যে যারা বাংলাদেশ থেকে এসেছে তারা প্রকৃতি পশ্চিমবাংলা ভারতের নয়, এই সমস্ত মানুষগুলোকে বিজেপির নেতা তৈরি করেছে। আর তাদের মুখে এই শুধু উল্টোপাল্টা কথা, যাতে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধে, এই রকম কথা ওই সমস্ত বাংলাদেশ থেকে আসা যাদেরকে ওরা প্রার্থী করেছে, যাদেরকে বিভিন্ন পদ দিয়েছে, এই সমস্ত মানুষগুলো এই কথাগুলো বলে বেড়াচ্ছে। তাই আমি বলবো, যারা পিওর, যারা ভারতীয় নাগরিক, যারা ভারতীয়, যারা হিন্দু ভাই, তারা কোনো দিনই কোনো ধর্মের প্রতি আঘাত করে না, এবং মুসলমান কোনো দিনই কোনো ধর্মের প্রতি আঘাত করেনি, করবে না। কারণ আমার নবী শিখিয়েছে প্রত্যেক ধর্মকে সম্মান জানানো। তা আমি বলবো যে অসীম সরকার যে কথা বলেছে, রুদ্রনীল এরা সাপোর্ট করেছে, আমি এরা দুজনকে বলবো যে আপনার তফসির ইবনে কাসির এবং তফসির আব্বাসি এই কিতাবগুলো আপনারা পড়ুন। তফসিরগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আর কোরআন শরীফে কোনো জায়গায় লেখা নেই যে অমুসলিম বা হিন্দু, যে হিন্দুদেরকে ধরো এবং হত্যা করো, এই রকম আয়াত যদি কেউ দেখাতে পারে, আমি বলবো তার জন্য 50,000 টাকা তাকে পুরস্কৃত করা হবে, যে এই রকম বক্তব্য হিন্দুদেরকে ধরো হত্যা করো, কেউ যদি প্রমাণ যদি করাতে পারে।